হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা অলরেডি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিটেন পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই রেজাল্ট নিয়ে চিন্তিত আছেন। আসলে রিটেন রেজাল্ট আপনাদের সেপ্টেম্বরের শেষের দিক প্রকাশ করা হতে পারে, এ ধরনের তথ্য পাওয়া গেছে। তাই অহেতুক সময় নষ্ট না করে আপনারা চাইলে এখন থেকে ভাইবার প্রিপারেশন নিতে পারেন। যারা পরীক্ষা ভালো দিয়েছেন এবং আশাবাদী যে আপনারা পাস করবেন, তারা চাইলে এখন থেকে ভাইবার প্রিপারেশন নিতে পারেন। ভাইবা সম্পর্কে যেগুলো আপনাদের জানতে হবে, আপনারা জানেন যে নিবন্ধন সম্পর্কে ভাইবা একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নিবন্ধন পরীক্ষার রিটেন পরীক্ষাই হলো শ্রেষ্ঠ, কারণ রিটেন পাস করলে ভাইভাতে পাস করা সম্ভব, যেহেতু ভাইভাতে পেমন ফেল করায় না। তাহলে এই কথার উপর ডিপেন্ডস করা যাচ্ছে যে আসলে রিটেন পাস করলে ভাইভাতে 80 থেকে 90% প্রার্থী কিন্তু পাস করে। তাই অবশ্যই ভাইভাটি গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা যদি 16 ও 17তম নিবন্ধনধারীদের দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা জানতে পারবো যে তারা ভাইভাতে অর্থাৎ ওই 16তম এবং 17তম ভাইভাতে কত পার্সেন্ট প্রার্থী ফেল করিয়েছিল। 16তম বিশ্লেষণে জানা যায় যে 5 থেকে 7% প্রার্থী ভাইভাতে ফেল করে। তার মানে এটা খুবই নগণ্য। এরপরে আমরা যদি 17তম দিকে লক্ষ্য করি, 17তম বিশ্লেষণে জানা যায় যে 5 থেকে 6% প্রার্থী ভাইভাতে ফেল করে। তাই আমরা অনুধাবন করি যে এবারও 5 থেকে 7% প্রার্থী ভাইভাতে ফেল করতে পারে। তবে যা আমরা ভাবতেছি যে আসলে এই প্রার্থীরা কেন ফেল করে, এর কিছু কারণ রয়েছে। এরা যে মানে অ্যান্সার করতে না পারে এই ধরনের ভাবে ফেল করে তা কিন্তু নয়। আসলে দেখা যায় এনটিআরসিএস চাকরি যদিও জটিলতা রয়েছে, এর পাশাপাশি অন্য সরকারি চাকরিগুলো অনেক সহজ। যদি কেউ অন্য চাকরি এই এনটিআরসি রেজাল্ট দিতে যদি অন্য কেউ অন্য চাকরিতে যোগদান করে, তাহলে কিন্তু তারা কিন্তু এই চাকরিতে আসবে না। তাই তারা ভাইভাতে অ্যাটেন্ড করে না, সে কারণে কিন্তু তারা এমনিতেই ফেল করে দেয়। আবার অনেকজন রয়েছে যারা দেখা যাচ্ছে তাদের কাগজে প্রবলেম থাকে, অন্যের সার্টিফিকেট দিয়ে পরীক্ষা দিয়েছে, অথবা সাবজেক্ট তাদের একটি অন্য সাবজেক্টে তারা আবেদন করেছিল। এ ধরনের কারণে আসলে অনেকজন বাদ যায়। তাছাড়া কিন্তু আসলে ভাইভাতে বাদ দেওয়া হয় না, খুবই সহজ প্রশ্ন করে যাতে আপনারা সবাই পরীক্ষাতে পাশ করতে পারেন। বিস্তারিত বলতে গেলে যারা ফেল করেছে তাদের অনেকজন এই ভাইভাতে অংশগ্রহণ করেনি, কারণ তাদের অন্য জব হয়েছে। এছাড়াও যাদের কাগজে প্রবলেম থাকে তাদেরকেও ফেল করানো হয়। তাই রিটেন পাস করলে ভাইভা নিয়ে তেমন টেনশন থাকে না, হালকা প্রিপারেশনের মাধ্যমে ভাইভাতে পাস করা সম্ভব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করবেন এরপরে কোনো টপিক আপনাদের জানার থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।